কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা, কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে মুখস্থ করতে পারা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয় তাহলে তো মক্তব হিফজখানার মধ্যেই আমাদের সব কিছু শেষ হয়ে যায়। এই 12, 13, 14, 15, 16, 18, 20 বৎসর পড়াশোনা করার তো কোনো দরকার পড়ে না। এত বৎসর পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ফরজে আইনের পরে ফরজে কেফায়া যদিও হয়, যে কুরআনুল কারীমের যে বিধান, যে আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে কুরআনুল কারীমকে নাজিল করেছেন সেটা তো পড়তে হবে, সেটা শিখতে হবে, সেটা শিখাতে হবে উম্মতকে। যারা জানে না তাদেরকে জানাতে হবে এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে হবে যে কুরআনুল কারীমের ব্যাখ্যা এটা করতে হবে। যদি কুরআনুল কারীমের ব্যাখ্যা আমরা না পড়ি, শুধু কুরআনুল কারীমকে মুখস্থ করি, তার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না কুরআনুল কারীমের উপর আমল করা। আল্লাহু আকবার। মূল গ্রন্থ হচ্ছে আল কুরআনুল কারীম, সেই গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে কুরআনুল কারীমের ব্যাখ্যা। আমাদের জীবনে মাআনি কুরআন অর্থাৎ কুরআনের ব্যাখ্যা, কুরআনের তাফসীর, কুরআনে আল্লাহ কি বলেছেন, কি বিধান দিয়েছেন, কুরআনুল কারীমকে কিভাবে আমরা আমল করব, নিজের জীবনে বাস্তবায়িত করব, এটা একটি বাধ্যতামূলক বিষয়। বাধ্যতামূলক বিষয় যে এটা আমাদেরকে করতেই হবে। এই দিকে খেয়াল করে আমাদের দরসে নিজামিতে, কওমি মাদ্রাসাগুলোতে সর্বশেষ দর্স দাওরায়ে হাদিসে এই জামাতের মধ্যে সমস্ত কিতাব রাখা হয়েছে হাদিসের, ফন্নে হাদিসের। তার কারণ হচ্ছে যে এই হাদিসের মধ্যেই রয়েছে কুরআনের ব্যাখ্যা। সমস্ত মাসআলা মাসাইলের ক্ষেত্রে হাদিসের হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। কেউ কিছু বলতেছ? কথা বলবেন না, কেউ আওয়াজ করবেন না। তো এতে আবার কেউ কেউ আহলে হাদিস হয়ে যান। আচ্ছা বলেন তো, আপনাদের যে টেক্সট বুক থাকে না, মূল গ্রন্থ, মূল গ্রন্থ বেশি গুরুত্বপূর্ণ না নোট গাইড বেশি গুরুত্বপূর্ণ? নোট গাইড তো বোঝার জন্য। যদি মূল বই কেউ না পড়ে, শুধু এই গাইড বই পড়ে কি শেষ করতে পারবে? সব কিছু বুঝবে না। মূল বই পড়তে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে গেলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। আচ্ছা বলুন তো, আহলে কোরআন হওয়ার সুযোগ আছে? মূল বই নিয়ে থাকবেন, মূল কিতাব নিয়ে থাকবেন, সেই সুযোগ আছে? আবার আহলে হাদিস হয়ে যাবেন, সেই সুযোগ আছে? নাই। আহলে কোরআন হওয়ারও সুযোগ নাই, আহলে হাদিস হওয়ারও সুযোগ নাই। কুরআনুল কারীম মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন নমুনা হিসেবে কুরআনুল কারীমের উপর কিভাবে আমল করতে হবে সেটি দেখিয়ে দেওয়ার জন্য, তার উপর আমল করে মডেল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি কুরআনের উপর আমল করেছেন উম্মতের জন্য। সেই আমলটাই হচ্ছে প্র্যাকটিক্যাল কুরআন, সেই আমলটা হচ্ছে প্র্যাকটিক্যাল কুরআন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি একটি বই লিখেছেন, দো কুরআন। একটি হচ্ছে থিওরিক্যাল কুরআন মুনাজ্জাল মিনাস সামা, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কুরআন, যেটি 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমকে প্র্যাকটিক্যাল করেছেন। সুতরাং হইতে হবে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কিসের জামাআত? সাহাবা একরামের জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যদি আমরা হতে পারি তাহলে কুরআনের উপর আমল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হবে। কোনো একটিকে গ্রহণ করা
কোনো একটি পরিচয়কে গ্রহণ করা এটা সঠিক না। এই কথাটুকু বলার জন্য এটুকু পর্যন্ত আসলাম যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী। তো কিতাবুল্লাহ এর পরে কিতাবুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে বিশুদ্ধতম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম, বাকিগুলো কি বিশুদ্ধ না? বিশুদ্ধ। এগুলো সবাই বুঝবেন না, ছাত্ররা তোমরা তো জানো যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রথমে হাদিস কালেকশন করেছেন, তারপর সিলেকশন করেছেন, সংগ্রহ করেছেন, বাছাই করেছেন, তারপরে ভেরিফিকেশন, এটার উপর আরও গবেষণা। তার একটি নির্ধারিত মানদণ্ড ছিল, সেই মানদণ্ডে যে হাদিসগুলো আসতো সেগুলি তিনি লিপিবদ্ধ করতেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আজব স্টাইলে, আজব পদ্ধতিতে এই গ্রন্থখানা রচনা করেছেন। তার নিকট 6 লক্ষ হাদিস ছিল। 3 লক্ষ হাদিস তার মুখস্থ আর 3 লক্ষ হাদিস তার নিকট সংরক্ষিত ছিল। 6 লক্ষ হাদিস থেকে সুদীর্ঘ 16 বৎসরে এই গ্রন্থখানা তিনি রচনা করলেন। 16 লক্ষ হাদিস আপনার আর আমার সামনে দিয়ে যদি বলা হয় যে 7,275টি হাদিস লিখে ফেলেন, এটা তো একদম সহজ বিষয়। 6 লক্ষ হাদিস থেকে 7,275টি হাদিস এটা লিখতে বললে এটা কোনো কঠিন কাজ? 24 ঘন্টা লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 16 দিন লাগতে পারে, 16 বৎসর তার লাগবে না। 16 বৎসর লাগার কারণ কি? তিনি প্রতিটি হাদিস লিপিবদ্ধ করার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন তাকে ইশারা দেওয়া হতো যে হ্যাঁ এটি হচ্ছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ইশারা পেলে তখন তিনি এটি লিখতেন। লম্বা প্রসেস। 7,275টি হাদিস তিনি লিখেছেন। গোসল কয়বার করেছেন? 7,275 বার। আমার শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি ইনি বিভিন্ন জায়গায় বলেছেন। কুমিল্লার একটি বিষয় আমার সুস্পষ্ট খেয়াল আছে। হযরত বলতেছিলেন যে ইনি তো তাআল্লুক মা আল্লাহ ইনাবাতি ইল্লাল্লাহ আগে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কানেক্টেড হয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহর কাছে জেনেছেন যে এটি সহিহ কিনা, তারপরে লিখেছেন। তো দেখা গেল যে তিনি হাদিস রেডি করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা পান নাই, গোসল করেছেন, নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, তারপরে ইশারা না পাওয়ার কারণে তিনি হাদিসটি ছেড়ে দিয়েছেন। এটা হইতে পারে না? এটাও তো হইতে পারে। তো 7,275 বার গোসল করেছেন, বিষয়টা এমন না। 7,275কে 2 দিয়ে গুণ দিলে 2 রাকাত নামাজ পড়েছেন তিনি, কত হয়? 14,550। আল্লাহু আকবার। তো ইনি যে 2 রাকাত নামাজ পড়লেন, যদি ইশারা না পান তখন তো হাদিসটি লিপিবদ্ধ করেন নাই। হতে পারে না বহু নামাজ পড়েছেন কিন্তু ইশারা পান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি হাদিসটি লিখেনও নাই। আল্লাহু আকবার। এইভাবে তিনি এই হাদিসকে লিপিবদ্ধ করেছেন সুদীর্ঘ 16 বৎসরে। আল্লাহু আকবার। এই যাচাই বাছাই করতে 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 এটাকে তিনি দুধ থেকে মাখন বের করে এনেছেন। এজন্য অন্য সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফকে বলা হয় আসাহুল কুতুব, সবচাইতে বিশুদ্ধতম কিতাব। আল্লাহু আকবার। এই বিশুদ্ধতম কিতাব হাদিসের কিতাবের মাধ্যমে শিক্ষা সমাপনী, শিক্ষার আমাদের যে একাডেমিক শিক্ষা সেটি এই বছর শেষ হবে। আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখলেন এই পদ্ধতিতে। কিন্তু আরও একটি বিষয় হচ্ছে যে অত্যন্ত কৌতূহলের বিষয়, সেটি হচ্ছে যে বুখারী শরীফের খতমের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বুখারী শরীফের খতমের পরে দোয়া করলে সে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। এই কবুল হয় কি কারণ? এটা 2টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে খুদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। 2 নম্বর কারণ হচ্ছে ইনার লিখিত বুখারী শরীফ। একটু আগে যে শুনলেন যে ইনি কি পদ্ধতিতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে নিশ্চিত হয়ে তারপরে বুখারী শরীফ লিখেছেন, ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন।
কথা খুব বেশি লম্বা করব না, এটুকু কথা তো বলতেই হবে। অনেক বড় আলেম ছিলেন, জাহিদ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে তিনি সারা দিন এক খতম পড়তেন, 30 দিনে 30 খতম। তারাবিতে এক খতম পড়তেন, আবার 3 দিনে তাহাজ্জুদের মধ্যে কিয়ামুল লাইলে 3 দিনে এক খতম, মানে প্রতি রাতে 10 পারা করে। তাহলে 30 দিনে কয় খতম পড়লেন? 10 খতম। 10 খতম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত তিনি এইভাবে করতেন। অন্য কাজ আর কখন করতেন? রমজান মাসে আর অন্য কোনো কাজ রাখতেন না, কাজই হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহু আকবার। অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড়। এই ঘটনাটি, আরেকটি ঘটনা আগেও বলেছিলাম আপনাদেরকে, যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে এক বাগানের মালিক, তার বাগানে ফল পেকেছে, এজন্য দাওয়াত দিতে এসেছেন। এনাকে বাগানে নিয়ে গেলেন, জোহরের নামাজ ফরজ শেষ করলেন, সুন্নত শেষ করলেন, নফল নামাজের নিয়ত বাঁধলেন। সেই সময় দেখা গেল যে ইনার পিঠে কিছু কামড়াচ্ছে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই আর কি। নফল নামাজ শেষ করে বললেন যে দেখো তো আমার পিঠে কী যেন একটা সমস্যার সৃষ্টি করছে। তো পাঞ্জাবি উঠিয়ে দেখা গেল যে 17 জায়গায় ভীমরুল দংশন করেছে। ভীমরুল একটা কামড় দিলে আমি নামাজ ছেড়ে দিব না? পিঁপড়া কামড় দিলে অনেকে নামাজ ছেড়ে দিই, সামনে দিয়ে একটা তেলাপোকা গেলে অনেকে নামাজ ছেড়ে দিই। 17টি দংশন করেছে। তার মানে কি অবস্থা? এই অবস্থায় নফল নামাজ কিন্তু ফরজ না, ইনি নামাজ ছাড়েন নেই। আল্লাহু আকবার। তো ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক ঘটনা রয়েছে, সেগুলিতে এখন আমি যাচ্ছি না। আর বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একেবারে ইশারা পেয়ে তারপরে। তো ইনি আল্লাহওয়ালা, তার কিতাব পাঠ করে দোয়া করলে কবুল হবে। যে কিতাব তিনি বিশুদ্ধতম কিতাব লিখেছেন, সেটিও হচ্ছে একটি কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। গত বছরও আপনাদেরকে বলেছিলাম, আমাদের মাদ্রাসা, বরকাটার মাদ্রাসায় এই 30 পাড়া আলাদা আলাদা করা ছিল। কোনো বিপদ আপদ আসলে বুখারী শরীফের খতম হতো। 30 জন ওস্তাদ 30 পাড়া নিয়ে বুখারী শেষ করতেন, তারপরে দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে হাদিসের তাকরীর করা, শোনার জন্য তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। وبالسند المتصل منا إلى الإمام البخاري رحمه الله تعالى أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توسن يوسن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا محمد بن أشكابة، وبه قال حدثنا أحمد بن أشكابة دوله تبره أشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ছাত্ররা খেয়াল করো, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। বাবুল ওয়াহি এটা কিতাবের শুরু না, এটা হচ্ছে মুকদ্দমা, ভূমিকা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাবুল ওয়াহি ভূমিকা দিয়ে শুরু করেছেন, আর কিতাবুল ঈমান দিয়ে মূলত কিতাবটা শুরু করেছেন। আর কিতাবুত তাওহীদ দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফকে শেষ করেছেন 30 খণ্ডে। আল্লাহু আকবার। কিতাবুল ঈমানে ঈমান আর তাওহীদের সাথে একটা সম্পর্ক আছে। রাত্রিবেলা খুব লম্বা করা যাবে না, সেই আলোচনাও যাচ্ছে না। কিন্তু মুক্তির একমাত্র সনদ হচ্ছে তাওহীদ। মুক্তির একমাত্র সনদ হচ্ছে তাওহীদ। যদি এটি ঠিক না থাকে মুক্তি পাওয়া যাবে না।
কিসের থেকে মুক্তি পাওয়া যাবে না? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে না। কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফিরাক বাতিলের রদ করেছেন খুব সুন্দরভাবে, এক এক জায়গায় এক একভাবে খারিজিদেরকে, মুরজিয়াদেরকে বিভিন্নভাবে তিনি রদ করেছেন। ছাত্র যারা আছে তারা বুঝতেছো, আমরা যারা সাধারণ আছি আমরাও বুঝবো ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে 58টি বাব এনেছেন। অধ্যায় কয়টি? 58। এর মধ্যে সর্বশেষ অধ্যায় হচ্ছে বাব কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একেবারে কিতাব শুরু করলেন, একটি হাদিস এনেছেন বাবুল ওয়াহিতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের সমস্ত ইবাদাত, সমস্ত কিছু, সমস্ত আমাল, এটার উপর সিদ্ধান্ত হবে যে আমরা সওয়াব পাবো কি পাবো না। সে আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কি করলেন না, এটা নির্ভর করে নিয়তের উপর। আপনি লোক দেখানোর জন্য হজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটা কবুল করবেন না। আপনি লোক দেখানোর জন্য দান খয়রাত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান খয়রাতকে কবুল করবেন না। আপনি একা নামাজ পড়লে একরকম পড়েন, মানুষ দেখলে তখন নামাজকে অনেক সুন্দর করে পড়েন, অর্থাৎ রিয়া, লোক দেখানো, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল ইবাদাতু লিল্লাহ হইতে হবে, লিগাইরিল্লাহ হলে হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একেবারে শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি এনে ইনি বহু কিছুতে ইঙ্গিত করেছেন। যারা পাঠ দান করবেন তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, যারা পাঠ গ্রহণ করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, যারা শ্রবণ করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, বুখারী শরীফের মাসাইলের উপর, হাদিসের উপর যারা আমল করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, সব কিছুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনে বুঝিয়ে দিয়েছেন যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য উৎপাদনের জায়গা। ক্ষেতের মধ্যে খুব মেহনত করলেন, যথাযথভাবে না। খেতে খুব পরিশ্রম করলেন, যথাযথভাবে না। পরে দেখা গেলো ধান হয় নাই, আলু লাগাইছেন, আলু হয়নি, টমেটো হয়নি, মরিচ হয়নি, কারণ যেভাবে করা দরকার ছিল সেইভাবে করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াত আমাদেরকে দেন, এই হায়াতের মধ্যে আমরা যে চাষাবাদ করব, এটা হচ্ছে আখিরাতে নিয়ে যাওয়ার সম্বল, পাথেয়। এটা যদি বিশুদ্ধ না হয় তাহলে দেখা যাবে অনেক আমল করেছেন, অনেক দান করেছেন, অনেক নামাজ পড়েছেন, অনেক কিছু করার পরেও দেখা যাবে যে ফসল যখন হাতে নেবেন তখন দেখা যাবে যে খেতে কোনো ফসল নাই। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একেবারে সকলের সব ক্ষেত্রে, সমস্ত আমালে, সমস্ত কার্যক্রমে নিয়তকে বিশুদ্ধ করার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত এনেছেন। কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এবার এনেছেন যে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হব, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করবেন? বাছাই করবেন। যেগুলো বাতিল, চিটা, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী হয়েছে সেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। যেই জায়গায় আকীদা ঠিক রেখে আমল করা হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আকীদা ঠিক না থাকলে সেই জায়গার মধ্যে ঝামেলা হবে এবং ঝামেলার কারণে ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। মাথায় করে 50 কেজি মন, 1 মনেরও বেশি এক বস্তা নিয়ে আসলেন, দেখা গেল যে এর মধ্যে যা রয়েছে সব পচা দুর্গন্ধ। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মানব জাতির মূল যে উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং আমাদের আদি নিবাস জান্নাতে প্রবেশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হচ্ছে উম্মতে মুহাম্মাদের একমাত্র কাজ। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে যাওয়া। আল্লাহু আকবার। এই জায়গায় আমরা যা করব এগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করবেন, মাপবেন, সে সময় যদি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট তৈরি করি না, আমরা সারাদিনে কত লাভ করলাম, কত লোকসান হইল, সারা মাসে কত লাভ করলাম, কত লোকসান হইল, সারা বছরে কত লাভ হইল, কত লোকসান হইল, বিষয়গুলো আমরা হিসাব করি। এই জায়গায় যদি আমরা হিসাবটা মেলাতে না পারি তাহলে অনেক কিছুই করব কিন্তু
জান্নাতে আর যাওয়া হবে না। ঈমানের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় জান্নাতে দিবেন, কিন্তু আমাদের বদ আমলের কারণে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তারপরে আসতে হবে। আল্লাহু আকবার। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ বাপটি রাখলেন যে যা নিয়ে যাবা তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন। এই মাপার ক্ষেত্রে তোমার সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হয়। এটি ইনি কি নিজে থেকে বললেন? এই অধ্যায়টি কেন আনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। আল্লাহু আকবার। বাব কওলিল্লাহি তাআলা ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দাঁড়িপাল্লা স্থাপন করবেন, এটা হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোনো না কোনোভাবে এমন কোনো যন্ত্র আবিষ্কার করবেন, ব্যবহার করবেন, যেটি মানব জাতি এখন যা আবিষ্কার করছে তার মধ্য থেকে আমরা নমুনা পেতে পারি। ওয়েদার মাপার জন্য মেশিন রয়েছে না, পাল্লায় দিতে হয়, ওয়েদার দিতে হয় না। মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য মিটার বের হয়েছে না, থার্মোমিটার, পাল্লায় দিতে হয় না। মানুষের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন, কি দিয়ে মাপবেন, কোন যন্ত্র দিয়ে মাপবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বাকি ন্যায় বিচারের যে পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন এটা হচ্ছে সুনিশ্চিত। সেটার ধরন কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখানে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত, মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। এই মিজান শব্দটি অনেক জায়গায় পাওয়া যায়, সেজন্য ওয়াসসামাআ ওয়া রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজান শব্দ কিন্তু আছে, সেই জায়গায় মাপে কম দিবেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে এটা করা যাবে না, মাপ দিতে হবে কি সঠিকভাবে, মাপে কাউকে ঠকানো যাবে না। এই মাপার বিষয় যখন আসছে তো ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনসাফের সাথে আমাদের আমলকে মাপবেন এটা সুনিশ্চিত। মিজানুল বহুবচন মাওয়াজিন, তো এই মাওয়াজিন বহুবচন কেন ব্যবহৃত হলো? কেউ বলেছেন যে অনেক পাল্লা স্থাপন করবেন, এক এক আমল মাপার জন্য এক এক ধরনের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। আবার কেউ বলেছেন না, বিশাল একটারি পাল্লা, বিশাল পাল্লা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমার সিগা ব্যবহার করেছেন। وأن أعمال بني آدم وقولهم توزن। বনি আদম সন্তানের কথা এবং কাজ এটা মাপা হবে। এটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মাপবেন এটা একেবারে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে বলে দিয়েছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা ব্যক্তির এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজিটাল লকেট দিয়ে রেখেছেন। ডিজিটাল লকেটের উদাহরণ এটাও আমরা পাইতে পারি। মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় মেমোরি কার্ড স্থাপন করে দিয়েছে। ওকুল্লা ইনসান, একজন বাদ পড়েছেন বিষয়টা এমন না। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রিন্ট দেবেন। মেমোরি কার্ড থেকে বের করা যায় না, সব কিছু বের করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বের করে এটাকে একটা কিতাবের রূপ দিবেন, আমল নামায় রূপ দিবেন। ইয়ালকাহু মানশুরা, প্রত্যেকে যার আমল নামা যে খোলা অবস্থায় পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা নিজেই পাঠ করো, নিজে পাঠ করে তুমি তোমার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে যে তুমি কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু জান্নাতে যাওয়ার কাজ করেছো, কি পরিমাণ আমার বিধানকে লঙ্ঘন করেছো, আর কি পরিমাণ বিধানের উপর আমল করেছো। সব বিষয় এই জায়গায় আছে। তুমি কি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, সব কিছু এই জায়গায় রয়েছে, ছোট হোক বড় হোক। আল্লাহু আকবার।
তো আমল নামা তো পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে সেই জায়গায় এটা রেকর্ড কে করে, রেকর্ডটা কে করে, রেকর্ডটা করে ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখানে বসে বসে তারা কি করতেছে, রেকর্ড করতেছে। আচ্ছা, আমল তো পাওয়া গেল, কথা আবার মাপবেন কিভাবে? কথা একজনে একজনকে গালি দিলে গায়ে লাগে না? গালি দিলে গায়ে লাগে, তার মানে কি এটার কি আছে, ওজন আছে। একটা পাথর লাগলে ব্যথা পাই, একটা কথায়ও আমরা কি পাই, ব্যথা পাই এমন জায়গায় যে জায়গা মনে করেন আর সহ্য করা যায় না, তার মানে কথারও কি আছে, ওজন আছে। وقال مجاهد القسطاس العدل بالرومية। قسطاس এটা হচ্ছে আল আদল, ইনসাফ। ইনি এই জায়গায় বলছেন রোমি ভাষায়। বিষয়টা এমন হতে পারে যে রোমি ভাষায়, রোমি ভাষা বলছে তো ইটালিয়ান ভাষা, সেই জায়গায় কুস্তাস শব্দ আছে, আরবিতেও ব্যবহৃত হয় এবং রোমি ভাষায়ও এটি ব্যবহৃত হয়, এটাও হইতে পারে। আল কুরআনুল কারীম তো আরবি ভাষায় নাজিল হয়েছে, রোমি ভাষায় না। বাকি এটা দুই ভাষাই থাকতে পারে না, এমন অনেক শব্দ আছে বহু ভাষার মধ্যে পাওয়া যায়। ويقال القسط مصدر المقسط، আর বলা হয়েছে যে কিস্তু মাজদারুল মুকসিত। মুকসিত আসলে মুকসিতের মাজদার হচ্ছে ইকসাত, ইকসাতের মাজদার হচ্ছে আল কিস্তু। আল কিস্তু শব্দটি আল কিস্তু, আল কাস্তু, আল কুসুতু, আল কিস্তু এটা হচ্ছে ইনসাফ, আল আদলু। আর আল কাস্তু এটা হচ্ছে আল জাওর, জুলুম। কুরআনুল কারীমের মধ্যে এটি এর মুশতাকাত বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সিগায় ব্যবহার করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 27 জায়গা, 27 জায়গার মধ্যে মাত্র 2 জায়গায় জুলুমের অর্থে ব্যবহৃত হয়েছে, আর 25 জায়গায় হচ্ছে আদল ইনসাফের অর্থে ব্যবহৃত হয়েছে। 2 জায়গা হচ্ছে সূরাতুল জিনের মধ্যে ওয়া আন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন ওয়া মান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা ওয়া আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই 2 জায়গার মধ্যে কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জুলুম অর্থে ব্যবহার করেছেন। তো এখন মুকসিদের মাজদার সরাসরি আল কিস্ত বলা হইল কি কারণে? এটা বলা হইলো আসলে সুলাসি মুজাররাদ হচ্ছে মেইন, সুলাসি মুজাররাদ এটা হচ্ছে আসল। তো কাসের শব্দটা আল কাস্ত থেকে আসছে না আল কিস্ত থেকে আসছে, এটা তো আমরা নির্ণয় করতে পারবো না। এটা বাবে ইফআলে নিলে পড়ে এমনিতে আল কাস্তকে যদি বাবে ইফআলে নাও তখন আর এটা কি থাকবে না, জুলুম থাকবে না, কারণ সলবে মা কাজ হবে, আগে যে অর্থ ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। আল্লাহু আকবার। ওয়া হুয়াল আদিল। মকসদ বাবে ইফআল থেকে আসলে সেটা কি হবে, আদিল অর্থ হবে। وقال مجاهد কোথায় গেল, ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জাইর। সুলাসি মুজাররাদ থেকে যখন কাসিদ হবে এর অর্থ কি হবে, জাইর, জালিম। অবি قال حدثنا احمد بن اشكاب। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদ আহমদ বিন আশকাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা জায়গার মধ্যে খুব সুন্দর মিল রেখেছেন। আল কুরআনুল কারীমের প্রথম সূরা হচ্ছে আল হামদু, শুরু হয়েছে আল হামদু দি হামিম দাল মাদ্দা। এই কুরআনুল কারীম নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার নাম হচ্ছে মুহাম্মদ আহমদ, হামিম দাল হচ্ছে মাদ্দা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটি রচনা করেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ হামিম দাল মাদ্দা, তিনি প্রথম হাদিস যার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, সেখানেও কি হামিম দাল মূল অক্ষর মাদ্দা। শেষ হাদিস যিনি যার কাছ থেকে নিলেন সেটাও কি আহমদ হামিম দাল, এটা হচ্ছে মূল অক্ষর। এটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সাথে একেবারে শেষ দিকে সাক্ষাৎ হয়েছে 217 হিজরিতে, কেউ কেউ বলেছেন 211 হিজরিতে। ইনার সাথে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সাক্ষাৎ হয়েছে। قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটি আমরা এত পরিশ্রম করে নিয়তটাকে ঠিক রাখার চেষ্টা করি,
শয়তানের সাথে এতভাবে লড়াই করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের আমলটি আমরা করতে পারি, যেভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন সেটা আমরা করতে পারি। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মিজানের পাল্লা যেন ভারী হয়। ভারী হলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ওয়া মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইযলিমুন। হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি খতমে বুখারীতে এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। কারণ এটি হচ্ছে আসল বিষয়। তো এখন আমরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি সবসময় পড়তে থাকি তাহলে আমাদের কি হবে? মিজানের পাল্লা ভারী হবে। ছাত্ররা একটা জায়গায় খেয়াল রেখে এই জায়গায়, আচ্ছা বলছি, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এই পুরোটা হচ্ছে খবরে মুকদ্দম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা হচ্ছে মুবতাদা মুআখার। আসলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সম্পর্কে বলা হচ্ছে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বুঝা আসছে? আচ্ছা, তারপর কালিমা তো আমরা পড়েছি, আল কালিমাতু লফজুন উযি আল ইমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন, এই জায়গা তো মুফরাদ কিছু নেই। এটা কিভাবে হলো? কালিমে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কালেমা, এটা কালাম না? বাক্য হয়ে গেছে না? এটা তো বাক্য, শব্দ তো না। আল্লাহু আকবার। এই কালিমা এটাকে কে বলেছেন? কালিমা, এই কালামটাকে কে কালিমা বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন এবং উত্তমভাবে শিক্ষা দিয়েছেন। আরও বলতেন যে আনা আফসাহুল আরব ওয়ালা ফখরা, আমি হচ্ছে আরববাসীর মধ্যে সবচাইতে বড় ভাষাবিদ, কিন্তু এজন্য আমার কোনো অহংকার নেই। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা করেননি, কিন্তু পড়াশোনা কে করিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। যে কারণে আরবের কোনো কাফের মুশরিক এই কথা বলতে পারে নাই, মুহাম্মদ ছোটোবেলায় তুমি তো আমাদের কাছে পড়াশোনা করতা, আমাদের কাছ থেকে আরবি শিখে তারপরে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে একটি গ্রন্থ রচনা করে নিয়ে আসলা, এই কথাটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ দেন নাই, তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। তালিম তারবিয়াতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। আল্লাহু আকবার। তো হাবিবাতান আসলে মাহবুবাতান মাফউল হবে, হ্যাঁ, অর্থাৎ এই কালিমা যে পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হবে। তো এটা খাফিফাতান আলাল লিসান, জবানে হালকা, তার কারণ হচ্ছে শব্দ কম। খায়রুল কালাম মা কল্লা ওয়া দাল্লা, শব্দ অল্প, অক্ষর অল্প, কিন্তু অর্থ বেশি। তো এই জায়গায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একেবারে সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত। এই জন্য এটা মুখের মধ্যে, জবানের মধ্যে অত্যন্ত সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এটার অর্থ এত ওজনদার যে মিজানের পাল্লা এটা দেওয়া মাত্র আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, কোনো কিছুতেই এটাকে উঠাইতে পারবে না। সবসময় পড়বেন তো ইনশাআল্লাহ? সব সময় পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, বিশেষ করে সকাল সন্ধ্যা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাকে ভারী করে দিবেন। এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সালবিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা প্রযোজ্য না সব কিছু এখানে আমরা অস্বীকার করছি, বুঝছো? আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তার ঘুম ধরে নাকি? তন্দ্রা আসে? ঘুমে ধরে না, তন্দ্রাও আসে না। এগুলো আল্লাহর জন্য কি না? প্রযোজ্য না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার কাছ থেকে কেউ জন্মগ্রহণও করে নাই। এগুলো সব হচ্ছে কি আল্লাহর জন্য আমরা অস্বীকার করতেছি। আবার ওয়া বিহামদিহি এই জায়গা হচ্ছে
সিফাতে ওজুদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা যা প্রযোজ্য আল কুরআনুল কারীম একেবারে ভরা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. এই সব হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। কোরআনুল কারীমে ভরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা প্রযোজ্য হবে না সেগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা রয়েছে সেগুলো রয়েছে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ছোট্ট একটি বাক্য উচ্চারণ করলাম, কত কিছুকে অস্বীকার করলাম যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দোষ নাই, এই দোষ নাই। মাখলুকের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে এগুলো নাই, এগুলো উল্লেখ করলে কত হবে, হাজার হাজার হবে, লক্ষ লক্ষ হবে না, যেগুলো আল্লাহর জন্য কি না প্রযোজ্য না। তো সুবহানাল্লাহ তো ছোট্ট একটা বাক্য। ওয়া বিহামদিহি কি কি আল্লাহর গুণ রয়েছে, আল্লাহর 100 তো আল্লাহর সিফাতের নাম কয়টি? 99 নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত রয়েছে না বিভিন্ন, এগুলো আমরা কি করি আল্লাহর জন্য। তো এই সব কিছু বলতে হবে না, সিফাতে ওজুদিয়া বলতে গেলে আল্লাহর জন্য যা যা প্রয়োজন সব বলতে হবে। এগুলো এত কিছু বললে তারপরে যে মিজানের পাল্লা ভারী হবে। এই সব কিছু সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেখ হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলতেন যে জীবনের সবচেয়ে বড় আমল, বড় ওয়াজিফা হচ্ছে এটা। মানুষের জীবনের সবচেয়ে বড় আমল, বড় ওয়াজিফা হচ্ছে এই হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাঙ্ক্ষিত আমল নামাকে ভারী করে দিবেন এবং আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে এসে হাদিসের উপর তোমরা যারা ছাত্র রয়েছ তোমাদের আরেকটি বিষয় এই জায়গায় প্রয়োজন, সেটা হচ্ছে সনদ। সনদের বিষয়ে তো লিখিত আছে সনদ। এখন শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্ছেন শেখুল হাদিস আল্লামা শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি, ইনার উস্তাদ হচ্ছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। আমার আব্বার কাছ থেকে আমার সনদ আছে পরিপূর্ণ সনদে মুত্তাসিল, মানে পুরো 30 পারার সনদ পুরোটাই পড়া হয়েছে আব্বার কাছে, আমি পড়ছি, আব্বা শুনছেন। জফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহির কাছে আব্বা বুখারী পড়ছেন বড় কাটারা। তো সেই সনদটা তোমরা পাবা ইনশাআল্লাহ, লিখিত আকার আছে। হ্যাঁ, আল্লাহ খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি ইনি আজিমপুরে বুখারী পড়াইতেন। আমার একটা সনদের একটা আকাঙ্ক্ষা ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, এই জন্য হুজুরের অনুমতি নিয়ে 1 বছর সামাহাত করেছি আমি। তো হুজুর পড়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে। এনারা সবাই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির ছাত্র। শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি ইনি পড়েছেন ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহি আলাইহির কাছে। ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহি আলাইহি পড়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির কাছে। আমার 9টি সনদ আছে যাদের কাছে সরাসরি পড়া হয়েছে, তোমরা সনদটি লিখিত নিয়ে নেও ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে এখন আমরা যে দোয়া করব আল্লাহ সুবহানাহুর কাছে যা চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের বাসনা মনের আকাঙ্ক্ষা এটাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর সবার কাছে বিনীত অনুরোধ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আল কুরআন কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলোর উপর আমাদের চলার চেষ্টা করতে হবে। যতটুকু ত্রুটি হবে কান্নাকাটি করলে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং যে সকল সুযোগ রয়েছে বিভিন্ন দোয়ার মাধ্যমে বিভিন্ন বিশাল বিশাল নেকের ভান্ডার পাওয়া যায়, এগুলো আমরা ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমরা যদি কোরআন ও সুন্নাহকে অ্যাভয়েড করি, কোরআন ও সুন্নাহর উপর আমাদের কোনো নজর না থাকে, কোরআন ও সুন্নাহ নিয়ে আমলের কোনো চিন্তা ভাবনাই না থাকে, তখন কিন্তু এই সকল সুযোগ সুবিধাগুলো পাওয়া মুশকিল হবে। কোরআন ও সুন্নাহর উপর পরিপূর্ণ আমল করতে পারি না, সেজন্যই তো আমরা
চেষ্টা করব যে বিভিন্ন দোয়া দুরুদ বিভিন্ন ওজিফার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে কুরআন ও সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।